শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। এইমাত্র অফিস থেকে ফিরলাম সবে। এখন সব গুছিয়ে গাছি নেবো, কারণ কাল ভোরবেলা আমরা বেরিয়ে যাব বাইক নিয়ে। আমাদের টার্গেট থাকবে কার্শিয়াং অবধি পৌঁছানো, বা রাস্তার কন্ডিশন কি অবস্থা, কতটা কি জার্নি করতে পারবো, সেই হিসাবে আমরা জায়গাটা ঠিক করব। তাহলে আর দেরি না করে দেখা হচ্ছে কাল ভোরবেলা আমাদের সম্পূর্ণ মোটো ব্লগিং সেট আপে। চলো। অন্ধকার রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি এখন। ইনি রেডি হয়ে গেছে, অন্ধকারে কিছু বোঝাও যাচ্ছে না মনে হয়। উঠি, আমাদের ব্যাগ রেডি, বাইক রেডি, উঠলাম। ওই বাইকে স্টার্ট দিই। কটা বাজে? 3:38 বাজে। জয় রাধা মাধব। গানও শোনা হবে না, বেরোলাম। চলো। পুরো কলকাতা শহর ঘুমাচ্ছে এখনো। আচ্ছা, রাস্তার অবস্থা খুবই খারাপ যতটা বন্ধুরা বললো। আমাদের আর একটা বন্ধু সে অরুণাচল গেছে, রাস্তা পুরো খোলা। এখানে পুলিশরা গার্ড দিচ্ছে এখনো। ঝিঝি পোকাও ডাকছে আবার। হ্যাঁ, ডিউটি পড়েছে। আমরা চেষ্টা করবো যতটা অন্ধকারের মধ্যে আমরা কভার করতে পারি তাড়াতাড়ি। আমরা এসে গেছি এয়ারপোর্টের দিকে। হ্যাঁ, দার্জিলিং, দার্জিলিং। আমরা উঠে পড়লাম কল্যাণী হাইওয়ে দিয়ে। তো কোনো একটা দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে চা খেতে হবে। এখান থেকে অনেকেই দেখেছি ভিডিও করে যে বাঁ দিকে নিচ্ছে, তাই আমরাও বাঁ দিকে নিলাম। কিন্তু আমাদের সামনে একটা বড় ট্যাঙ্কার গাড়ি যাচ্ছে। এই জায়গাটা একটুখানি খুবই খারাপ অবস্থায় আছে। এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, বড়জাগুলি বারাসাতের বাস স্ট্যান্ড। আর ভলভো বাসও রয়েছে ছোটখাটো একটা। তো আমরা উঠে গেলাম NH-12 আই থিঙ্ক বোধ এটা, তাই না? তো কৃষ্ণনগর এখনো 58 কিলোমিটার, যেটা আমাদের খুবই আগে ক্রস করা উচিত ছিল, যেটা আমরা লেট। পোকা উড়ে উড়ে ধূপধাপ ধূপধাপ বেড়েই যাচ্ছে, তখন থেকে চোখে মারছে না এই যা পাচুয়া। এখানে বলছে টোল বোট হেড, সামনে টোল বুথ আছে আমাদের। তাহলে এটা আমাদের দ্বিতীয় টোল বুথ, রাইট? টোল বুথের দেখা পাওয়া যাচ্ছে আই থিঙ্ক বোধ এটাই। হ্যাঁ, বারাসাত কৃষ্ণনগর NH-12। তো আমাদের যেহেতু বাইকে টোল দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। বাবা, কি জোরে লাফিয়ে দিয়েছি। তো আমাদের যেহেতু টোল দিই না বলে রাস্তার অবস্থা খুবই খারাপ রেখেছে এখানে।
খানাখন্দ করে। তো চলো, দেখা হচ্ছে আমাদের কৃষ্ণনগর অব্দি আমরা যাই, দেখি কোনো জায়গায়, তারপরে দেখা করছে। আমরা ক্যামেরা এখানেই বন্ধ করি। এখানে একটা সুন্দর কাপেল আমাদের মতোই যাচ্ছে বাইকে করে, তো আমরাও যাই। আমরা এখন কৃষ্ণনগর ঢুকে গেছি, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এদিকে পড়লো। আমরা একটুখানি 5 মিনিট তার আগে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। বাইককে বেশি রেস্ট দেওয়া হচ্ছে না আসলে, পুরোটাই আমাদের জার্নি হচ্ছে যতটা টানতে পারবো। সেটা এরপরে আর রোদ উঠে গেলে দাঁড়িয়ে থাকতেই হবে, একটু হলেও শরীরের অবস্থা খারাপ, টায়ার্ড হয়ে যাবে। তারপরে দেখা যাক কতটা কি যেতে পারি। রাস্তা এখনো অব্দি খারাপ পাইনি বলতে গেলে, পরিষ্কার স্মুথ গাড়ি চলছে, খুব একটা স্ট্যান্ডার্ড পাইনি। কলকাতা, কল্যাণী সবই রাস্তাই ভালো, কৃষ্ণনগরে অব্দি রাস্তা ঠিকই আছে। এবার এখানে রাস্তাটা একটুখানি জায়গাটা, এই রাস্তাটা অনেক সময় আমরা ভিডিওতে দেখে থাকি, জলে ডুবে থাকে। এই রাস্তাটা মনে আছে? প্রত্যেক সময় জলে ডুবে থাকে। এটা হচ্ছে নবদ্বীপ এদিকে, আর কৃষ্ণনগর বলছে এদিকে শিলিগুড়ি সোজা। তোমরা আমরা সোজাই যাব। এখানে আবার হালকা একটু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, দেখে এখানকার এই জল জমা জায়গাটার জন্য এখানে জলে জল থাকে। আর 101 কিলোমিটারের জার্নি সেট করেছি আমরা নেক্সট জার্নিটা যাওয়ার জন্য। নেক্সট জার্নিটা আমাদের কোথায় আছে? পাপ্পুদা ধাবা। অনেকে পাপ্পুদা ধাবাতে গিয়ে দাঁড়ায় দেখেছি, তো আমরা হয়তো পাপ্পুদা ধাবা দাঁড়াবো না, বা আশেপাশে কোথাও দাঁড়িয়ে যাবো। আমি ওদের লোকেশন অনুযায়ী স্টে করতে করতে চলছি লাইন আপ। অনেকে ইউটিউবের লাইন আপ এরকম ভাবেই যাই দেখেছি, জানি না কতটা ভয়েস আসছে কিনা আসছে। আমাদের একটা ব্রিজ ক্রস করছি, অনেক সময় এই ব্রিজটা আমরা দেখে থাকি ইউটিউবে করে ভিডিও, ব্লগে অনেক ব্লগ দেখেছি। আমাদের ব্যক্তিগত দার্জিলিং এর বহু ব্লগ দেখেছি। কি গ্রাম্য পরিবেশ, জিনিসটাই সুন্দর লাগে দেখে। দার্জিলিং আলাদা ফিলিংস, কিন্তু এটা আলাদা ফিলিং। এটা হচ্ছে গ্রামের আলাদাই মজা। যতই হাই রোড দিয়ে যাও, সাইডে যে ছোট ছোট বাড়ি ঘর, ফাঁকা রাস্তা। কলকাতা শহরে এখন এইসব কোথায়, সব বিলিত হয়ে গেছে। বারাসাতের দিকে তাও ছিল, সেটাও এখন শহর বানিয়ে দিয়েছে বারাসাত। আর তো কল্যাণী অব্দিও সেম অবস্থা। ওই জায়গাটা একটুখানি ডাইভার্সনের ঝামেলা। গাড়ি ডিপিক ডিপিক করে চলছে, আর আমরা বিজিক বিজিক করে এগাচ্ছি। এই আরেকটা রাস্তা আছে এরকম ছোট্ট ডাইভারশন মিনি, এই জায়গাটা একটু ফাঁকা আছে। বাকি ওই ক্লাবের পরে রাস্তা পুরো পরিষ্কারই ছিল। এরকম মাঝে মাঝে একটু খানাখন্দ দেখা যাচ্ছে রাস্তায়, গর্ত গর্ত হয়ে আছে। বড় বড় লরি যাচ্ছে, এত সকালে হয়ে গেছে। লরি ছাড়া এখানে কিছু নেই। কোন সন্ধ্যা 12 কিলোমিটার।
আমরা পাপ্পুদা ধাবার থেকে বেশি দূরে নেই, মাত্র 15 কিলোমিটার। কিন্তু আমরা বেকার দাঁড়াবো না পাপ্পুদা ধাবায়। না, রাস্তাগুলো তো সত্যি করেও নি, এরকম করে গর্ত করে রেখে দিয়ে চলে গেছে, কেন জানি না। কোনো মানে নেই, যেটা প্রত্যেকটা জায়গায় একটা করে গর্ত। মুর্শিদাবাদ পুলিশ। এখানে আমরা একটা ব্রিজের নিচ দিয়ে এখন যাবো, যেটা আই থিঙ্ক দেখতে পাবজির মতো, পাবজির ব্রিজ। আমরা ছোটবেলায় গেম খেলতে গিয়ে অনেকবার এই ব্রিজ থেকে, এখান দিয়ে সাইডে পুরোটার জায়গা ছিল, কিন্তু বুঝতে পারছি না এরকম রং সাইড দিয়ে গাড়ি ঢোকার মানেটা কি। এখনো ব্রিজের রং কাজ চলছে, আবার গো স্লো। ওয়েস্ট বেঙ্গলে একটা প্রবলেম, ব্যারিকেড দেওয়া থাকবে প্রত্যেকটা জায়গায়, দেখছি কেন জানি না। আমাদের 5 নম্বর টোল প্লাজা। ও ফারাক্কার নতুন ব্রিজ চালু হওয়াতে এটা পুরো খালি হয়ে গেছে এই রাস্তাটা। তো আমরা পুরনো ব্রিজটাই নিয়েছি, নতুন ব্রিজটা নিইনি। আমাদেরকে বলা হলো আসার সময় যাতে আমরা নতুন ব্রিজটা হয়ে যাচ্ছি। এখানে এখন বোধহয় একটা কিছু খোলা আছে, যার জন্য এতটা জলের ছিটা আসছে। কাঁচটা খোলো। হ্যাঁ, আমাদের কপাল খারাপ যে আমরা ট্রেনটাও দেখতে পাচ্ছি না। ওইটা নতুন ব্রিজ। আমাদের ট্রেন দেখার কপাল হলো না, কারণ মালগাড়ি আগেই বেরিয়ে গেছে। তো এখন আমরা মালদা যাব, মালদা। এই ছোট বাচ্চা নাকি গাড়ি চালাচ্ছে, তা আবার টোটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, বাহ। আমাদের নেক্সট টোল প্লাজা 6 নম্বর না 7 নম্বর হলো, আর নিজেরাও ভুলে গেছি। এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রথমে জ্যামে আটকেছি, রায়গঞ্জ আই থিঙ্ক। বেশি কোনো জ্যাম ছিল না, মাত্র 10-12 খানা গাড়ি দাঁড়িয়ে ছিল, এদিক ওদিক করে যাচ্ছিল। বাকি রাস্তা পুরো ক্লিন আছে। একটু রাস্তায় খানাখন্দ রয়েছে, কিন্তু রাস্তা পরিষ্কারই রয়েছে। সকালবেলা যাওয়াটা কোনো অসুবিধা নেই, শুধু রাত্রিবেলাটা একটুখানি ফোকাস ইস্যু হলেই অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা ফারাক্কায় মালগাড়ি দেখতে পারিনি ঠিকই, বাট মালদায় আমাদের মালগাড়ি যাচ্ছে দেখতে পেয়ে গেছি। আর আজ এই হচ্ছে আমাদের সব আম বাগান, গৌড় মালদা রেলওয়ে স্টেশন।
September की Tarzan the Wonder Gun এখান থেকে ঘাস আমরা এদিক দিয়ে বেঁকে গেলাম। মিরিক 44, কার্শিয়াং 31 আর পাংখা বাড়ি হচ্ছে 21। এই রাস্তাটা সবসময় আমরা ভিডিওতে দেখি, এখান থেকে আমরা ডান দিকে দেখলেই নাকি আলাদা ভিউ পাওয়া যায়। রোহিণী রোড এই বলে না? একটা ভাঙা গাড়ি রেখে দিয়ে সবাইকে ভয় দেখানো। ও ভাঙা গাড়ি রেখে দিয়ে, ও খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এইটাই হচ্ছে মেন দেখার জায়গা আমাদের। এই যে টানটা নেওয়া, এই টানটাই বলে সবাই স্বর্গের সুখের মতো টান। এত কষ্ট করে আসা এই 500-600 কিলোমিটার, যেটা আমাদের কালকে সকালে দেখার কথা আমরা এখনই দেখে নিচ্ছি। এটা অনেকে একখানা ব্যাগ নিয়ে চলে আসছে ঘুরতে, আর সামনে দুটো পুটুলি, জানি না লোকাল কিনা, বাট তাও। আর আমার পেছনে আমার বউ গোতাগুতি করছে। গরু গোতায় জানি, বউ গোতাচ্ছে। এখানে আর কোনো কথা বলাচ্ছি না, কেননা ভিউটাই আলাদা এখানকার। এই বাইক নিয়ে এসে এত ব্যস্ত, এত ব্যথা যন্ত্রণা, সবকিছুর ওষুধ এই একটাই। ওয়েদার এখানে খুবই ঠান্ডা এখন অব্দি আছে, অতটা ঠান্ডা নেই যতটা আমি শীতকালে এসে দেখেছিলাম। নো গার্বেজ নো এলিফ্যান্ট ক্রসিং জোন এটা। কিন্তু আমার গাড়ি এরকম করছে কেন বুঝতে পারছি না। ও খাড়াই আছে, বুঝলে? আরে খাড়াই আছে বলে ওই জন্য গাড়ি এমনি আওয়াজ করছে, উঠতে পারছে না হাই গিয়ারে। আর দেখছি গাড়ি কিরকম অন্যরকম আওয়াজ করছে। হ্যাঁ টোল ট্যাক্স আই থিঙ্ক, কিন্তু আছে কিনা জানি না। কেউ নেই। আমরা এবার প্রথম খাড়াইতে উঠছি। আমি অনেক ভিডিও দেখেছি কিভাবে গাড়িতে উঠতে হয়, কিন্তু কোনোদিন উঠিনি, এই প্রথম উঠছি। জানি না তার জন্য হয়তো গাড়ির আওয়াজ চেঞ্জ হয়ে গেছে কিনা। হুম, গাড়ি এখানে আওয়াজ করবে, একটু ভয় পাওয়ার কিছু নেই। আমাদের রুম ঠিক এরকম জায়গা একটা আছে সাইডে। এই জল পড়ছে ঝর্ণার। হ্যাঁ হুম, অন্ধকারে সালা দরকার নেই, আগে উঠি। নিচটা দেখো, একটু ভাল লাগবে। কি সুন্দর একটা দৃশ্য গো। দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু এত লেট হয়ে গেছে, দাঁড়িয়ে ভয়ও লাগছে।
হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ গো, ও লোকেশন পাঠিয়ে দিয়েছে। আর 2 কিলোমিটার আছে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি নিতে পারতে? কি নেবো? এখন স্বর্গ নেই তো, এখনো দেরি আছে। এটা তো কিছুই না, এখনো দার্জিলিং উঠবে তুমি। আর বেশি নেই, চলে 4 মিনিট লাগবে। না, যাক হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আই থিঙ্ক মনে হয় লাল কালারের বাড়িটা। হ্যাঁ, এই যে আমরা এই হোটেলটায় আছি, আর চারিদিকে দেখো, মানে সবাই, মানে কোনো শব্দ নেই, সবাই ঘুমাচ্ছে, কেউ বাড়ির বাইরে নেই। এখন সবে 9টা বাজে। দেখো একটু চারিপাশটা।